মজার একটা জাল হাদিস আছে যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ছেলে নাকি আসলো। নবীজি তাকে নসিহত করতে চাচ্ছেন যে মিষ্টি খায়ও না, কিন্তু আল্লাহ নবীজি মিষ্টি খাইতেন। মিষ্টি বলতে আবার বোঝে রাজবাড়িতেও মিষ্টি তো নাম করা, সারা বাংলাদেশ থেকে এসে অনেকে খায়। তা আল্লাহ নবীজি মনে হয় চমচম বা এই জাতীয় মিষ্টিগুলো পছন্দ করতেন। তা আল্লাহ নবীজি তখন আর নসিহত করলেন না, তিনি বলেন এক সপ্তাহ পরে আইসো বাবা। তো এক সপ্তাহ পর আসলো। এই এক সপ্তাহ নবী মুজাহাদা করে মিষ্টি খাওয়া বন্ধ করলেন। তারপর বলল, বাবা রে তুমি আর মিষ্টি খাও না, তবে এক সপ্তাহ আগে কেন বলি নাই জানো? আমার আমল ছিল না, আমি আমলে আনলাম, এরপর আমি তোমারে নসিহত দিলাম। এই বয়ান বাংলাদেশে সবাই জানে, বিশেষ হয় না? একেবারে সাধারণ থেকে সাধারণ, মানে যারা নামাজ পড়ে না এরাও জানে মিষ্টি খাওয়ার এক বয়ান, দুইটা বয়ান সবাই জানে। এক হলো খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, কোন কিতাবে আছে এটা আর বলতে পারবে না, কিতাব লাগবে না, এটা ফতোয়ায়ে নফসের মধ্যে আছে, তার নফসের ফতোয়ার মধ্যে আছে। আর দুই নম্বর হলো যে মিষ্টি খাওয়ার নসিহত আল্লাহ নবী দেওয়ার জন্য আগে নিজে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপর তিনি তারে বলেছেন মিষ্টি খায়ও না, তো তোমরা কিতাব তেলাওয়াত করো। এই জাতীয় আয়াত দেখলে অনেকে ভাবে ঠিক আছে আমার যেহেতু আমল নাই তাহলে আমার আর বলারও দরকার নাই। অথচ শিক্ষা কিন্তু এটা না, শিক্ষা উল্টাটা। শিক্ষা হলো আমি যেহেতু বলি আমি আমলেও আনার চেষ্টা করি, যদি পুরোপুরি সফল নাও হই চেষ্টা করতে থাকি, একেবারে চেষ্টা না ছাড়ি। শিক্ষা হলো এটা যে আমার বলার দাবি বলতে তো থাকবোই, পাশাপাশি জীবনেও ফিট করার চেষ্টা করব। কিন্তু অনেকে মেসেজ নাই অন্যটা, আমি যেহেতু করতে পারি না সুতরাং আমি এটা বলবো না। তাহলে মনে করেন উদাহরণ হিসেবে ধরেন আমি গরিব মানুষ, গরিব মানুষের জন্য তো হজ নাই, গরিব মানুষের জন্য তো জাকাত নাই। তা আমাদের এই বলদামি মার্কা চিন্তা ভাবনার আউটপুট কি হবে জানেন? আউটপুট হবে আমি যতদিন পয়সাওয়ালা না হব, নিজে হজ করতে না পারবো, হজের কথা বলাও যাবে না। না হলে বলবে আর নিজে হজ করো না, মানুষের হজের বয়ান দাও, নিজে জাকাত দাও না, মানুষের জাকাতের বয়ান দাও। এটা এই ক্ষেত্রে না বললে আরেক ক্ষেত্রে বলবে, জিহাদের ক্ষেত্রে আপনি জিহাদ শব্দটা মুখে আনলেও বলবে বাহ নিজের জিহাদের খবর নাই, আবার এসেছে জিহাদ নিয়ে কথা বলতে। আরে চলে যাও আফগানিস্তান, চলে যাও অমুক জায়গা, চলে যাও তমুক জায়গা, ওখানে গিয়ে আগে জিহাদ করো, তারপরে সে জিহাদ নিয়ে কথা বইল। আরে অদ্ভুত চিন্তা ভাবনা। তো জিহাদ যদি কেউ নিজে না করে সে জিহাদের কথা বলতেও পারবে না। এটা যদি হয় তোমার ডিসিশন, তাহলে হজ যে করে না সে হজের কথা বলতেও পারবে না, জাকাত যে দেয় না জাকাতের কথা বলতেও পারবে না, যে চুরি আগে করতো এখন আর করে না, এই জাতীয় লোকই পারবে চুরির বিরুদ্ধে বলতে। না হলে লোকে বলবে নিজে চুরি করো নাই জীবনে, আর চুরি থেকে তওবাও নসিবে জোটে নাই, তুমি এসে আবার আরেকজনের চুরির বিরুদ্ধে নসিহত দিচ্ছ কিভাবে? তাহলে সব কাজ নিয়ে তো মুশকিল হবে। পর্দা নিয়ে তো পুরুষরা বয়ানে দিতে পারবে না, বলবে নিজে পর্দা করেছো, বোরকা পরেছো জীবনে, হিজাব নিকাব পরার অভিজ্ঞতা আছে, যদি না থাকে হিজাব নিকাব নিয়ে নসিহত তুমি করো কিভাবে? হাস্যকর কথাবার্তা। কিন্তু এই হাস্যকর কথাবার্তা আজকাল কিছু মানুষ বলে, এমনকি এর জন্য জাল হাদিসও বানিয়ে নিয়েছে। মজার একটা জাল হাদিস আছে যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ছেলে নাকি আসলো। নবীজি তাকে নসিহত করতে চাচ্ছেন যে মিষ্টি খায়ও না, কিন্তু আল্লাহ নবীজি মিষ্টি খাইতেন। মিষ্টি বলতে আবার বোঝে রাজবাড়িতেও মিষ্টি তো নাম করা, সারা বাংলাদেশ থেকে এসে অনেকে খায়। তা আল্লাহ নবীজি মনে হয় চমচম বা এই জাতীয় মিষ্টিগুলো পছন্দ করতেন। তা আল্লাহ নবীজি তখন আর নসিহত করলেন না, তিনি বলেন এক সপ্তাহ পরে আইসো বাবা। তো এক সপ্তাহ পর আসলো। এই এক সপ্তাহ নবী মুজাহাদা করে মিষ্টি খাওয়া বন্ধ করলেন। তারপর বলল, বাবা রে তুমি আর মিষ্টি খাও না, তবে এক সপ্তাহ আগে কেন বলি নাই জানো? আমার আমল ছিল না, আমি আমলে আনলাম, এরপর আমি তোমারে নসিহত দিলাম। এই বয়ান বাংলাদেশে সবাই জানে, বিশেষ হয় না? একেবারে সাধারণ থেকে সাধারণ, মানে যারা নামাজ পড়ে না এরাও জানে মিষ্টি খাওয়ার এক বয়ান, দুইটা বয়ান সবাই জানে। এক হলো খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, কোন কিতাবে আছে এটা আর বলতে পারবে না, কিতাব লাগবে না, এটা ফতোয়ায়ে নফসের মধ্যে আছে, তার নফসের ফতোয়ার মধ্যে আছে। আর দুই নম্বর হলো যে মিষ্টি খাওয়ার নসিহত আল্লাহ নবী দেওয়ার জন্য আগে নিজে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপর তিনি তারে বলেছেন মিষ্টি খায়ও না। তাহলে ডাক্তার যারা আছে ডায়াবেটিসের রোগী দেখে, এদের অবস্থাটা কি হবে? ডায়াবেটিসের রোগীরা তো কমন পরামর্শ মিষ্টি মিষ্টি খায়েন না। তাহলে আগে তো ডাক্তারের নিজের ডায়াবেটিসের রোগীর মতো আমল শুরু করা লাগবে যে মিষ্টি খাওয়া বন্ধ, তারপর নসিহত দেবে ভাই ও মিষ্টি আর আপনারা খায়েন না। আচ্ছা এই যে গাঁজাখুরি মার্কা কথা, এটা কোন কিতাবের কোন লাইনে আছে? কিয়ামতের আগে পারলে কেউ রেফারেন্স এনে দেখা। বুখারীতে আছে না মুসলিমে, না আবু দাউদে, না তিরমিজিতে, না নাসাইতে, না ইবনে মাজায়, কোথাও নাই। কারণ এটা তো মেড ইন বাঙালি। তো মেড ইন বাঙালি যদি হয়, এটা অন্য দেশের কিতাবের মধ্যে খুঁজেও কোনো লাভ নাই। এরকম উদ্ভট ফতোয়া বাংলাদেশে গণহারে চলে, এমনকি এগুলোকে শতসিদ্ধ মূলনীতি বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম যে হাদিসের অর্থ এটা না যে কোরবানি করার সামর্থ্য না থাকলে নামাজও আইসো না। অর্থ হইল সামর্থ্য থাকলে কোরবানি কইরো,
আর যদি একান্ত নাও করো, নামাজ ছাড়া উৎসাহ দেওয়া হচ্ছে না, তবে এটা বোঝানো হচ্ছে যে তুমি আমাদের উম্মতের পর্যায়ভুক্ত থাকছো না, তুমি এমন কিছু কাজ করছো যার পর আমাদের আদর্শের সাথে তোমার আদর্শের আর মিল থাকছে না। তো এখন আপনি শব্দ সুন্নতি বলবেন নাকি শব্দ আপনি ওয়াজিবি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরবানি ছাড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কয় বছর মদিনায় ছিলেন, হাদিসে আছে, সুনানে তিরমিজির হাদিস 1507 নম্বর হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইউদাহি কুল্লা সানা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন, সবাই জানেন। এই 10 বছর প্রত্যেক বছর তিনি কোরবানি করেছেন, এক বছরও বাদ দেন নাই, এক বছরও বাদ দেন নাই। তা আল্লাহ নবীজি নিয়মিত যে আমল করেন, ওই আমলকে আমাদেরও নিয়মিত করা দরকার না বাদ দিয়ে দিয়ে করা দরকার? কি ধারণা আপনাদের? নিয়মিতই করা দরকার, বাদ দিয়ে দিয়ে করা দরকার না। আর আল্লাহ নবী যে সর্বদা যে আমল করেন সাধারণভাবে সেটাকে ওয়াজিবই বলে। সুন্নতে মুআক্কাদা বলা হয় কোনটাকে? যেটা নবীজি অধিকাংশ সময় করেন, দুই একবার ছাড়েন, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা। আর ওয়াজিব বলতে আমরা বুঝি নবীজি সব সময় করেন, ছাড়াছাড়ি নাই, সেটাকে আমরা ওয়াজিব বলি। যেমন দাড়িকেও আমরা ওয়াজিব বলি, কারণ দাড়ি নবীজি কেটে কেটে রাখতেন না, যে মাঝে মধ্যে দুই একবার মনে হয় কেটেছেন, ছোট করেছেন, না, বরঞ্চ সবসময় আল্লাহ নবীজি দাড়ি বড় করে রাখতেন। তো যেই জিনিস সর্বদা করেন এটাকে ওয়াজিব বলা হয়। বাবরি চুলকে সুন্নত বলি, ওয়াজিব বলি না। কেন? আল্লাহ নবীজি বাবরি চুল রেখেছেন, আবার চুলকে ছোটও করেছেন, হজে গিয়ে চুলকে মুন্ডনও করেছেন। তো এখন বিধানগত পার্থক্যটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে শিক্ষা হলো, যে যাই বলুক না কেন যে কোরবানি কি সুন্নত নাকি কোরবানি ওয়াজিব, কিন্তু মাথায় এটা রাখা লাগবে যে বেতেরের নামাজ নিয়ে যেমন ইখতিলাফ আছে, কেউ বলেছে সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছে ওয়াজিব, কিন্তু এ ব্যাপারে দ্বিমত নাই যে বেতের ছুটলেও কাজা লাগবে, যেমন এশার ফরজ ছুটলেও কাজা লাগবে। একইভাবে কোরবানির ব্যাপারে আমাদের দ্বিমত থাকা উচিত না। শব্দ ইমাম শাফিঈ বলেছেন সুন্নত, ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিব, কিন্তু তারা সকলেই একমত এটা এতটা গুরুত্বপূর্ণ বিধান যে সামর্থ্য থাকলে কিছুতেই ছাড়া উচিত না। তাহলে কোরবানি ছাড়বেন না করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা পরিবারের উপর সামর্থ্যবান আর কি যারা, তাদের জন্য প্রত্যেক বছর উদহাতুন, প্রত্যেক বছর কোরবানি তাদের উপর এটা অবধারিত, তারা যাতে এই কাজটা করে। তো সুতরাং যাদের সামর্থ্য আছে সকলেই কোরবানির নিয়ত করে ফেলেন এবং নিজের হাতে কোরবানি করার জন্য এখন থেকে ট্রেনিং নিতে থাকেন। কোরবানি ইতিপূর্বে যার হাত দিয়ে দেন না কেন, হিম্মত করা লাগবে। এগুলো জন্ম থেকে কেউ শিখে আসে না অটো। নিজের কোরবানি নিজে দেব। আল্লাহ রসুল যেমন নিজের কোরবানি নিজে দিয়েছেন। একটা পশুই কোরবানি করতে পারি না, মুখ দিয়ে এত বড় বড় ডায়লগ মারি কিভাবে? কথা বলতে তো কেউ ছোট কথা বলে না, বড় বড় কথাই বলে, অথচ নিজের পশুটা নিজে কোরবানি করতে পারে না, অন্যরে দিয়ে কোরবানি করা লাগে। এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? হার্টের রোগ থাকলে ভিন্ন কথা, যে রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাহলে আপনি মাযুর, অথবা প্যারালাইসিসে আক্রান্ত, উঠতেই পারে না, ধরতেই পারে না, ভিন্ন আলাপ। কিন্তু সুস্থ সবল মানুষ আসমান জমিন জয় করে ফেলেন, রাজনীতি করে সব উল্টে ফেলেন, আর গরুর সামনে গেলে কাপুরুষ কাপুরুষ ভাব নেওয়ার চেষ্টা করেন, এটা ঠিক না। বরঞ্চ নিজের কোরবানি নিজেই নিবেন। এই 10 দিন প্রয়োজনে কসাইদের কাছে এসে ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন। সকালে যখন জবাই হয় পাশ থেকে দেখেন, একদিন হিম্মত করে বলেন আমি একটু আজকে করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি আমি করব, তুমি একটু আমাকে ডিরেকশন দিয়ে দাও। এভাবে যদি নিজেরা করেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আওয়াজ কি শোনা যাচ্ছে না পেছনে? এটা সমাধান আমার কাছে নাই, আওয়াজের সমাধান আমার কাছে নাই। যদি শোনা না যায় তাহলে পরবর্তীতে আপনারা মিডিয়া থেকে শুনে নিয়েন। আচ্ছা, এখন আজকে এই শেষ দিন 29 তারিখ, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলেই তো জিলহজ মাস প্রবেশ করবে। আমাদের প্রত্যেকের একটা করণীয় আছে আজকের এই দিনেই, প্রত্যেকের, যারা কোরবানি দিব তাদেরও, যারা কোরবানি দেব না তাদেরও, এবং সন্ধ্যার আগেই কাজটা শেষ করতে হবে। কি কাজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, নিজে ডাইরেক্ট দেখুক অথবা অন্য কারো দ্বারা জানুক, ফাআরাদা আন ইউদাহিয়া, এরপর সে কোরবানি করার ইচ্ছা করবে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুলও আর না কাটে জিলহজ মাসে, তার নখও আর না কাটে জিলহজ মাসে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানির আমল শেষ না করে। ঈদের দিন সকালেও না, কোরবানির আমল শেষ না করে, মানে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে পশু জবাই করার পরে তারপরে কাজ করবে। তো মোচকাটা বলেন,
হাতের নখ কাটা বলেন, পায়ের নখ কাটা বলেন, মাথার চুল কাটা বলেন, শরীরের অবাঞ্ছিত পশম কাটা বলেন, এই কাজগুলো জিলহজ মাসের আগেই সারতে হবে। জিলহজের 10 দিন, এমনকি শুক্রবার দিনও এই কাজ করবেন না, বরং আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে কোরবানি শেষ করার আগ পর্যন্ত আপনারা এটা থেকে বিরত থাকবেন, এরপর গিয়ে আপনারা এই আমলটা করবেন, এরপর গিয়ে নিজেকে সাফ সুতরা করবেন। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আছে, হাদিস নম্বর 1977 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 1523। তো সহিহ মুসলিমে থাকার মানে হাদিসের মান আর বলে দেওয়া লাগবে না, বিশুদ্ধ হাদিস, সন্দেহ করার কোনো অবকাশ নাই। তো কোরবানি করার নিয়ত যাদের আছে তারাও আজকে থেকে এই কাজটা করবেন। তো জুম্মার দিন সবাই তো এগুলো কাটাকাটি এমনি করে ফেলার কথা, তো যদি করে ফেলেন ঠিক আছে, যদি নাও করেন আজকে সন্ধ্যার আগেই শেষ করে ফেলবেন। জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানির পশু জবাই দেওয়ার আগ পর্যন্ত নতুন করে চুলও কাটবেন না, ঈদের আগের রাত্রেও না, নতুন করে চুলও কাটবেন না, মোচও কাটবেন না, নখও কাটবেন না, কিচ্ছু কাটাকাটি হবে না, একেবারে পশু জবাইয়ের পরে গিয়ে এটা করবেন। হ্যাঁ, বলতে পারেন হুজুর এটা দরকারটা কি? আসল রহস্য তো আল্লাহ ভালো জানেন, রহস্য বের করা এটা আমাদের কাজ না। তবে একটা বাহ্যিক ব্যাপার স্যাপার আছে, সেটা হলো আল্লাহর ঘরের মুসাফির যারা, মানে হাজি সাহেবানরা, আমরা তো হজে যেতে পারি নাই, আমরা এখানে পড়ে আছি বাংলায়, কিন্তু হাজি সাহেবান যারা আছে তাদের সঙ্গে একটা বাহ্যিক সাদৃশ্য প্রতিষ্ঠিত করা। বাহ্যিক সাদৃশ্যেরও দাম থাকে। সবসময় রুহানি সাদৃশ্য হবে এটা সবার ক্ষেত্রে হবে এমনটা জরুরি না। আমরা যে পোশাক পরিধান করি বহুত বড় বড় আল্লাহওয়ালারা পরিধান করেছেন, আমরা তাদের মতো হতে পারি নাই, কিন্তু বাহ্যিক পোশাক বাহ্যিক সাদৃশ্য ধারণ করলেও দেখবেন দিলের মধ্যে আলাদা নূর আসে। আমি আপনাদেরকে অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও বলবো, আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি ওয়েস্টার্ন পোশাক পরবেন, পরে আপনি বাজারে যাবেন, ঘুরতে যাবেন, অন্তরের হালত দেখবেন। আর আপনি হুজুর হওয়া লাগবে না, আপনি আপনার জায়গা থেকে একটু জুব্বা পরিধান করবেন, সুন্দর করে খুশবু মাখবেন, পারলে নিজে পারেন বা কাউকে দিয়ে মাথায় পাগড়ি বাঁধবেন, তারপর আপনি রাস্তায় যাবেন। আল্লাহর কসম, অন্তরের মধ্যে যদি ভিন্নতা না পান এসে আমাকে বললেন। আজকাল অনেকে ডায়লগ মারে পোশাকের মধ্যে তাকওয়া নাই, পোশাক কি তাকওয়ার মানদণ্ড নাকি? আরে ভাই, পোশাক তাকওয়ার মানদণ্ড এটা আমরা বলি না, যে শুধু পোশাক ঠিক হলেই সব ঠিক, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এটা আমরা দাবি করি না। কিন্তু পোশাকের দাম আছে বলেই আল্লাহ কোরআনে পোশাকের নাম দিয়েছেন লিবাসুত তাকওয়া, যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম, এটা আল্লাহর নিদর্শনের অংশ, যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করতে পারে। তা আল্লাহ তাকওয়ার পোশাক কেন নাম দিলেন? তার মানে পোশাকের মধ্যেও তাকওয়া আছে, আর তাকওয়ার পোশাক পরিধান করলে অন্তরেও তাকওয়া ধারণ করা সহজ হবে। যারা ওই পোশাক থেকে ছেড়ে এখন পাঞ্জাবি পায়জামা পরেন, আপনাদের দিলে ভিন্নতা অনুভব করেন নাকি করেন না? এখন মনে করেন পাঞ্জাবির আবার অনেক ক্যাটাগরি আছে, এক হলো টাইট ফিট পাঞ্জাবি, ফ্যাশনের পাঞ্জাবি, ওটা যারা পরেন আপনারা পরীক্ষার জন্য হলেও মাঝে মধ্যে একটু ঢিলা, বা মাদ্রাসার ছেলেরা যেই টাইপের পাঞ্জাবি পরে একটু পরে দেখেন, মাঝে মধ্যে দু একদিন জুব্বা পরে দেখেন, ফ্যাশনের জুব্বা না, যেই টাইপের জুব্বাগুলো আমরা পরি এগুলো পরে দেখেন, মাঝে মধ্যে শখ করে পাগড়ি পরেন, প্রয়োজনে জামার উপরে আরো একটা জামা যেগুলো অতিরিক্ত পরা হয় পরে দেখেন, অন্তরে ভিন্নতা আসবেই আসবে। পোশাক যত বাড়বে গুনাহ থেকে বাঁচাও তত সহজ হবে ইনশাআল্লাহ। এই পোশাক নিয়ে চাইলেও গুনাহের পরিবেশে যেতে পারবেন না।